আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গেট ওয়াল সিরামিক্স এর একটা গেট শিওর এইচসিজি ইউরিন প্রেগনেন্সি টেস্ট। এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষের একটা তাদের জীবনে একটা স্বপ্ন। আর আজকে এটা আপনি আমাদের হাতে দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে এটা আমাদেরও আজকে স্বপ্ন, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখা যাক কি হয়। এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে, আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে পজিটিভ, তারপর দেওয়া আছে নেগেটিভ, তারপর দেওয়া আছে ইনভ্যালিড। পজিটিভ যেটা দেওয়া আছে এটা হচ্ছে, দেখেন প্রথম যে ইয়েটা আছে ওইটাতে 2 দাগ, প্রথমটা একটু বেশি, মানে সি দাগটা একটু বেশি, টি দাগটা একটু কম, একটু লালচে ভাব হবে। আর তারপর একটা আছে নিচেরটা একটু বেশি গাঢ়, উপরেরটা একটু হালকা মানে লালচে টাইপের, তার মানে এটা পজিটিভ। তারপর একটা দেখেন নিচেরটা বেশি গাঢ়, উপরেরটা হালকা হালকা লালচে ভাব, তার মানে এটাও পজিটিভ। এটা অনেকেই ভুল ভ্রান্তির মাধ্যমে বলে থাকে, যেটা হয়তো বা মানে সন্দেহ থেকে যায় যে আসলে তারা প্রেগনেন্ট হয়েছে কি না। বোঝার জন্য অনেক সময় এটা বিভ্রান্তি তৈরি হয়, যার কারণে এটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে আপনাদের বোঝার স্বার্থে। এখানে দেখতে পাচ্ছেন যেটা নেগেটিভ, সেটা কিন্তু শুধুমাত্র উপরের যে অংশটা আছে সি, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নিচে যেটা টি, ওইটা কিন্তু দেখা যাচ্ছে না, যার কারণে এটা আপনাকে বুঝে নিতে হবে আপনি প্রেগনেন্ট নন, মানে অর্থাৎ নেগেটিভ। আর এর পরেরটিতে দিয়েছে এর হচ্ছে ইনভ্যালিড। যদি দেখতে পারেন যে আপনাদের প্রসবের নমুনা সংগ্রহ করার সময় যখন আপনি এই জিনিসটা দিবেন এখানে, দেখতে পারেন যে নিচেরটা শুধু হয়েছে কিন্তু উপরেরটা হয়নি, তখন আপনাকে বুঝতে হবে আপনি ইনভ্যালিড। এটা আপনার কোনো প্রবলেম আছে, যার কারণে এটাতে সম্ভব হয়নি। চলুন দেখা যাক আমাদেরটা কী হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে গেট ওয়াল গেট শিওরের ইউসিজি প্যাক, এটা আমি এখন আনবক্সিং করব। এই পাশে দেওয়া আছে খুব সুন্দর করে ছেঁড়ার জন্য, দেখতে পাচ্ছেন। এটাই হলো মূলত সেই কিটটা, যেটার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কিনা। এটা হচ্ছে সেই কিট। আর এটা হচ্ছে আপনার টিউব, যেটা দিয়ে প্রস্রাব সংগ্রহ করতে হয়। করে এই যে জায়গাটা আছে এখানে হচ্ছে আপনার, অনেকে আছে একদম ভরে দেয়, না ভরে দেওয়া যাবে না। এটা দিতে হবে আপনাকে অনলি 3 ফোঁটা। 3 ফোঁটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রস্রাবের নমুনা, যেটা আগে থেকে সংগ্রহ করে থাকে। তো এই যে দেখুন, প্রস্রাবের নমুনা আগে থেকে সংগ্রহ করা আছে। প্রস্রাবটা অবশ্যই সারা রাত ঘুমানোর পরে সকালবেলা যে প্রস্রাবটা আপনারা করবেন, ওই প্রস্রাবটা আপনারা সংগ্রহ করবেন, তাছাড়া কিন্তু হবে না। হবে না মানে তা না, আসলে হবে, কিন্তু সকালবেলা যেটা হয় ওইটা সবচেয়ে বেশি ভালো হয়। এই দেখুন, আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে প্রস্রাবটা নিলাম, এইভাবে টিউবের মাধ্যমে এখান থেকে নিলাম, নিয়ে এই যে এই বরাবরের এই জায়গাটাতে আমি দিব বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রহম করো। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। চলুন দেখা যাক বাকিটা পরবর্তী আল্লাহ মালিক কি করে, আমরা আসলে তাইলে বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন প্রস্রাবটা কিন্তু আস্তে আস্তে ভিতর দিয়ে উপর দিকে যাচ্ছে। এই যে দেখুন, কালার কিন্তু আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে, দেখেন অলরেডি। এই যে দেখেন ফোঁটা ফোঁটা শুরু হয়ে গেছে, নিচে এবং উপরে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে এত সুন্দরভাবে এখানে জিনিসটা ফুটে উঠছে, আপনারা দেখতে পাবেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের প্রতি রহম করেছে, আলহামদুলিল্লাহ। তার মানে এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে
প্রেগনেন্টের এই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝায়। এত সুন্দর করে আমি এর আগে কখনো দেখিনি। অন্যজনের হয়েছে কিনা তাও জানি না, তবে এত সুন্দর কখনো এইভাবে খেয়াল করিনি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।